বুঝলি বুদ্ধু, আমার বন্ধু 5 বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে। উড়িয়ে বাবারি, বিদেশ তাইলে অনেক দূর বাবু। ফিরতে ফিরতে 5 খান বছর লেগে গেল গো। ওরে বাবারি বাবা, তা কোন বিদেশে থাকতো বাবু আপনার ওই বন্ধু? ফ্রান্সের প্যারিসে। জানিস তো বুদ্ধু, ওখানে আইফেল টাওয়ার আছে। বলেন কি বাবু? কলকাতা শহরে তো শুধু হার্টফেল টাওয়ার আছে। হার্টফেল টাওয়ার? সেটা আবার কি? সে অনেক উঁচু উঁচু টাওয়ার বাবু। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, নিচের দিকে তাকালি না বনবন 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 করে মাথা করে আর হার্টফেল হয়ে যায়। তোর যত রাজ্যের উল্টো পাল্টা কথা। কই গেলি রে রঘু, বাড়িতে আছিস? আরে আয় আয় আয়, ভেতরে আয়। এই নে, আমি বিদেশ থেকে তোর জন্য ফুল গাছের চারা নিয়ে এসেছি। বাবা বাবা, বিদেশি ফুল! আমার আবার অনেক দিনের শখ ছিল বুঝলি, বিদেশি ফুল চাষ করব। এইবার একটু খেয়ে দেয় নিন। ওরে বাবা রে, এত মিষ্টি একা আমি খেতে পারবো না। আপনি যতটা পারেন খান না বাবু, বাকিটা আমি সাইটে দেব। ইয়ে মানে, এই সন্দেশটা খেয়ে দেখ না, এটা এখানকার বিখ্যাত সন্দেশ। তাহলে শুধু এটাই খাই, আর আমাকে একটা কাঁচের গ্লাসে একটু জল দাও তো বুদ্ধু, সঙ্গে একটা স্ট্রও দিও। ওরে বাবা, বিদেশের লোকেদের সব বড় সড় ব্যাপার। বোতলটা খুলি ঢক ঢক করে জল খেয়ে নিলে কাজ মেটি যায়, তা না আবার কাঁচের গ্লাস আর স্ট্রও চাই, যেন বোম্বেতে সমুদ্রের ধারে বসে ডাবের জল খাচ্ছে। অনেক গল্প হয়েছে, এবার উঠি। হ্যাঁ শোন রঘু, ওই ফুল গাছগুলো বসিয়ে রোজ জল দিতে বলিস কেমন? চলি রে। ভালো করে গাছগুলো বসাস বুদ্ধু, আর গোড়াগুলো খুঁড়ে দিস বুঝলি, বিদেশি ফুল ফুটলে দারুণ দেখতে লাগবে। এই নিন রঘুরাম বাবু, আপনার জন্য চিঠি আছে। সে কি, পিসিমার খুব শরীর খারাপ, আমাকে শেষবারের মতো দেখে আসতে লিখেছে। এই বুদ্ধু। আগে বাবু, এই তুই ফুল গাছগুলো বসিয়ে রোজ নিয়ম করে 2 বেলা জল দিস কেমন? আমাকে আবার আজ দিন তিনেকের জন্য পিসিমার বাড়ি যেতে হবে। আমি থাকতে একদম চিন্তা করবেন নি বাবু। সেটাই তো চিন্তা রে। কিছু চিন্তা করবেন নি, আমার খুব বুদ্ধি হয়েছে। ছোটবেলায় আমিও স্কুলে পড়েছি তো। আচ্ছা, জলে থাকে এমন 5টা প্রাণীর নাম বলতো বুদ্ধু। ব্যাঙ, ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বউ আর ব্যাঙের ছেলে। এ হয়ে গেল 5টা। যত সব। বাবু বারবার করে বলি গেছে গাছগুলোকে রোজ 2 বেলা করে জল দিতে। এ গাছগুলো তো বাবুর বন্ধুর মতো বিদেশি। এক কাজ করি, বাবুর বন্ধুরা যেইভাবে জল খেতে দিয়েছি তেমন করেই দিগে। কে বলে রে তোর বুদ্ধি নেই, আনতে ধরে 2 ঘা দি।
বিদেশি গাছ, এবার যত খুশি জল খাও। কে জানে বুদ্ধু গাছগুলোর ঠিক মতো পরিচর্যা করছে কিনা। অত দামি বিদেশি গাছগুলো ঠিক থাকলে হয়। ইরে বাবারি বাবারি বাবা, এতদিন শুনেছি বিদেশের মানুষগুলো সাদা ফর্সা মার্কা দেখতে হয়, এখন দেখতেছি বিদেশের গাছগুলো ওই সাদা ফর্সা ফর্সা মার্কা হয়। সত্যি ভগবান, তোমার কি অপরূপ লীলা। এই কি এসব কি করেছিস রে বন্ধু? এই দেখুন, বিদেশি গাছ বলে ওদের ওই গ্যালাসে করি এই এস্টারও দিয়ে জল দিয়েছি। ওরে মরকট, তোর মাথায় কি কিছু আছে? বাবু, আমার তো ছোটবেলা থেকে চুল আছে। আমার ঘাট হয়েছে তোর ভরসায় এই গাছগুলোকে রেখে পিসির বাড়ি যাওয়া। হায় রে হায়, হায় রে হায়, তুই আমার সর্বনাশ করে দিলি। এই রে, আবার ভুল করে ফেললাম। আই বুদ্ধু, বুদ্ধু, আমার ডাকতেছিলেন বাবু? আরো কিছু ফুল গাছ বুঝলি বন্ধুর কাছ থেকে আনলাম। এবার যদি আবার আগের বারের মতন পাকামো করিস। না না, সত্যি বলতেছি, এবার আপনি যা যা শিখিয়ে দেবেন তার বাইরে আমি কিচ্ছুটি করবনি গো, কিচ্ছুটি করবনি। এই তিন সত্যি করতেছি, সত্যি সত্যি সত্যি। আর এবার জলটা গাছের গোড়ায় দিস। উফ, ভাগ্য করে একটা চাকর পেয়েছি। যাক, এতদিনে বুদ্ধুরামের সুবুদ্ধি হয়েছে দেখছি। শোন বুদ্ধু, অনেকদিন থেকেই ভাবছি একটু তীর্থ করতে যাব। এই সুযোগে সেটা সেরেই আসি, কি বলিস? হ্যাঁ বাবু, তীর্থ করতে গেলি মন ঠান্ডা হয়, একেবারে বরফের মতো ঠান্ডা। বাবারে, তোর তো দেখছি সব ব্যাপারেই জ্ঞান আছে। বোকা হলে কি হবে, আমি ছোটবেলায় স্কুলে পড়েছি বাবু। তা কতদূর পড়েছিস শুনি? সে তো গুনে দেখতে গেলি 1, 2, 3 কিলোমিটার। 3 কিলোমিটার? হ্যাঁ বাবু, আমার বাড়ি থেকে পাঠশালা 3 কিলোমিটার দূরে ছিল কিনা তাই বলতেছিলাম। বুঝেছি বুঝেছি, ওই জন্যই তোর এই অবস্থা। শোন বুদ্ধু, এতদিন যেভাবে নিয়ম করে দুবেলা গাছের গোড়ায় জল দিয়েছিস, তেমন ভাবে প্রতিদিন জল দিবি। আমি 2 দিনের জন্য ঘুরে আসি, কেমন? আর কোনো ভুল হবে নি গো বাবু। আরে বাবা, 5 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, একটুও থামার বালাই নেই। যাই এবার বাড়ি গিয়ে দেখি আমার সাধের ফুল গাছগুলোর কি অবস্থা। বৃষ্টির জল পেয়ে নিশ্চয়ই ফুলের সঙ্গে সঙ্গে কচি পাতা হয়েছে। এই বন্ধু, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কি করছিস রে? বাবু আপনি এসেছেন, এই দেখুন আপনি যেমনটা বলি গেছিলেন তেমন করে এই বৃষ্টির মধ্যে দুবেলা গাছগুলোকে জল দিয়েছি। বাবারি বাবা, বৃষ্টি মাথায় করে গাছে জল দেওয়ার খুব ঝামেলা। হ্যাঁ, খুব ঝামেলার কাজ বাবু। ওরে মরকট,
তোর নাম কি সাধে বুদ্ধুরাম? কি হলো বাবু, আপনার কথায় খুশি হওয়ার কথা ছিল, আপনি তো রাগ করতেছেন। আজ তোর একদিন কি আমার একদিন? দাঁড়া দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো হতচ্ছাড়া। বৃষ্টির মধ্যে কেউ গাছে জল দেয়? গেল তো গাছগুলো পচে। ওই দেখো, আপনি যেমন যেমন বলে দিছিলেন তেমনই তো করেছি বাবু। আমার ঘাট হয়েছে তোর ভরসায় আমার সাধের ফুল গাছগুলো রেখে যাওয়া। ওরে বাবারে! বাবু আমার এত ভরসা করে বলে আমার না চোখে জল এসে গেল। আচ্ছা আপনারা বলেন তো, চোখে এত জল থাকে তবু শ্যাওলা জমে না কেন? এদিকে দেখেন কলতলায় দুদিন পর পরই শ্যাওলা জমি যায় কেমন? আপনারা বলতে পারেন, আপনাদের বুদ্ধি আছে, বলেন তো দেখি। পুরা ভিজে দিয়ে গেল গো, বলে একটু দেখে চলতে কি হয়। যখন চালের বস্তাখানা মাথায় নিয়েছিলাম তখন কি ভারী না লাগতেছিল, এখন যত পথ হাঁটতেছি তত হালকা লাগতেছে। ও ঠাকুর গো, তুমি আমারে 2 মিনিটে শক্তিশালী করে দিলে গো, হাত দুটো দিয়ে চালের বস্তাখানা ধরে আসি বলে, নালে তোমায় একটা পেন নাম করতাম গো ঠাকুর। সর্বনাশ! এই বুদ্ধু, এটা তুই কি করেছিস? এটা বাজার থেকে চাল এনেছি বাবু। চাল এনেছিস না ছড়িয়েছিস? হ্যাঁ, অর্ধেক চাল তো রাস্তাতেই পড়ে গেছে। এই কেলে করেছি গো, এটা চালের বস্তাটা দেখতেছি আমার কপালেরই মতো ফুটো। তোকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতন হয়, এটা আমার কি দোষ বাবু? আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমিও গাড়িতে চালের বস্তা চাপিয়ে হুশ হুশ করে চালিয়ে আসতাম বাবু। এই দেখো, এতে আবার মন খারাপ করে কাঁদার কি আছে? দেখবেন বাবু, এই বুদ্ধ একদিন বড় লোক হয়ে গাড়ি চালিয়ে বাজারে চাল আনতে যাবে। শোন, বড় লোক হতে গেলে তো অনেক টাকা লাগে, তা অত টাকা তুই পাবি কোথায়? এইটা তো ভেবে দেখিনি বাবু। এই তো পেয়েছি। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটি যাব আর বড় লোক হয়ে দৌড়ে চলে আসবো। আরে বুদ্ধু, দাঁড়া দাঁড়া, আরে কোথায় যাচ্ছিস? এ নিশ্চয় আবার কোনো একটা অঘটন ঘটাবে। বুদ্ধকে নিয়ে আর পারি না। ভাগ্যিস বাবু বললো বড়লোক হতে গেলে অনেক টাকা লাগে, তাই তো আমার মাথায় বুদ্ধিখানা এলো। বুদ্ধু রে, এইবার তুই অনেক বড়লোক হয়ে যাবি রে, অনেক বড়লোক হয়ে যাবি। আরে বুদ্ধুরাম যে, কি কিনতে এসেছিস? কিনবো তো একটু পরে, আগে আসল কাজখানা করে নি। এই এটা নিয়ে কি করব? জেরক্স করে দাও তো 50টা। টাকা জেরক্স করে দেব? হ্যাঁ গো হ্যাঁ, বাবু বলিস না বড়লোক হতে গেলি অনেক টাকা লাগে। দাও দাও দাও, সময় নষ্ট করো না গো, আমার অনেক কাজ আছে। সাথে কি লোকে তোকে বুদ্ধু বলে? দাঁড়া দাঁড়া, দিচ্ছি। এই নে, 50 কপির দাম 25 টাকা।
কে বলিছে বড়লোক হওয়া কঠিন? আসলে সবার মাথায় তো আর বুদ্ধুরামের মতো বুদ্ধি নেই। সে যার যার কপাল। যাই, এবার আমি সবার পেট্টমে নিজের জন্য কটা ভালো জামা কাপড় কিনি গে। যাই যাই। বলি এই প্যান্টুলুন খানার দাম কত দাদা? ওইটা 200 টাকা। আর ওই ঝিকিমিকি জামাটা? ওটা 150। এই দুটোই দিয়ে দেন। এই নেন টাকা। এই 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 সকাল সকাল মস্করা হচ্ছে? হ্যাঁ, ওই দেখো, মস্করা করবো কেন? আমি তো জামা কাপড় কিনতে এসেছি। কেনাচ্ছি তোকে জামা কাপড়। এই দেখো কাণ্ড। আরে বুদ্ধু, তোর এই অবস্থা কে করলো রে? অনেক দুঃখের গল্প বাবু। ওই নোট বাজারে চললো নি গো, চললো নি। হ্যাঁ, সে তো জানা কথাই। তা এবার তুই কি করবি? আর যাই করি গে, কিন্তু হাল আমি ছাড়বো নি। পেয়েছি, আমি নিজের নোট বানাবো। বুদ্ধুর জন্য বুদ্ধুর টাকা। শোন বুদ্ধু, সরকার তো 10 টাকা 20 টাকার নোট বানিয়েছে। তুই তাহলে নিজের জন্য 15 টাকার নোট বানা। তোমার মতো মানুষ যদি সবাই হতো তাহলে কি ভালোই না হতো। তুমি ঠিক বুদ্ধি দিয়েছো, তুমি ঠিক বুদ্ধি দিয়েছো। এবার আমার ছবি দিয়ে কটা 15 টাকার নোট বানিয়ে দাও দেখিনি। দাঁড়া, এখানে চুপটি করে দাঁড়া। এবারে বাবু খুশি হবে, আর বুদ্ধু হবে বড় লোক। বাবু, ও বাবু, এই দেখেন না আপনার বুদ্ধু কেমন নিজের নামে নোট ছাপিয়ে নিছে। টিং 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 টিং। সর্বনাশ! এইসব তুই কি করেছিস বুদ্ধু? শেষে কিনা টাকা জাল। কি যে বলেন বাবু, এ হলো বুদ্ধুর টাকা, বুদ্ধু টাকা। ওরে পাগল, এই টাকা চলবে না। আপনিও না বাবু, সকাল সকাল রসিকতা করতেছেন। যা, টাকার কি পাশে যে চলবে? আরে এ চলা সে চলা নয়, এই টাকা বাজারে কেউ নেবে না। কেন নেবে না? মানছি আগের বার ভুল করে টাকা জেরক্স করে ফেলেছিল, কিন্তু এবার তো ছাপিয়ে এনেছি। ঠিক চলবে, আমি চালিয়েই ছাড়বো। বেশ বেশ, তাহলে আজকের বাজারটা তোর এই টাকা দিয়েই করে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এবার দৌড়ে যাবো আর ছুট্টি চলে আসবো। সঙ্গে করে বাজার নিয়ে আসবো। দেখেন কনে কত বাজার আনি। বোকা হলে কি হবে, বুদ্ধুর মাথায় বুদ্ধি আছে। এইবার আর কোনো ভুল হবে নি। এই নোট দিয়েই বুদ্ধু বাজার করবে। পার্সা ইলিশ রুই কাটা খান, জানতো খান। ও কাকু 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 গো, এই কাতলা কত করি গো? জানতো 70 মরা 60। বোঝো কাণ্ড, জীবনের দাম মাত্র 10 টাকা। তা ওই জ্যান্ত দেখেই দাও। আরে এই নাও টাকা। রসিকতা করা হচ্ছে? 15 টাকার নোট, ভাগ এখান থেকে, ভাগ। ওরে বাবারি, কাতলা কাটার বদলে একটু হলে আমারই কেটে ফেলতেছিল গো। জেঠু, ও জেঠু, পটল টাটকা হবে? হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা, একদম টাটকা। এই সবেই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। বাহ বাহ, পটল তুলে এনেছো? বাহ, বেছে বেছে 1 কিলো পটল দাও দেখিনি। এই নাও টাকা।
একই 15 টাকার নোট, তার উপরে আবার তোর ছবি। এটা বুদ্ধুর টাকা গো, নতুন বানিয়েছি, দেখো চকচক করতেছে না? তবে রে এই নে পটল। ওই বাবা গো, আমার পিঠখানা পটলে সরসর করে দিল গো। এই 15 টাকার নোটের বদলে আমার পরানখানাই চলে যাচ্ছিল গো আজ। না না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, কি রে বুদ্ধু, তুই আবার এসেছিস? আসবো নাকি ঘরে পা গুটিয়ে বসে থাকবো নাকি? বাবু ঠিক বলিছে, এই নোট বাজারে কেউ নিচ্ছে না। না, এই বুদ্ধুকে নিয়ে তো আর পারা গেল না। এইবারে কে বিদায় করতে হবে। তুমি আমার আসল টাকা ফেরত দাও আর এইসব নোট নাও। হ্যাঁ নয় হ্যাঁ, আর নয় ওই নোটগুলো ভাঙিয়ে দাও, দেখি তোমার দোকানে কেমন এই নোট চলে। আমি টাকা ভাঙিয়ে দিলে তুই আর এই দোকান মুখ হবি না তো? না, হবো না। গরিব হলে কি হবে, আমার কথার দাম আছে। হ্যাঁ, বড় লোকদেরও থাকি না আজকাল। তারা তবে এইটা কি নোট? এটা আমার নোট। বুদ্ধুর টাকা নিলাম আর আমার টাকা দিলাম। এবার বল, চলেছে তোর টাকা? চলিছে চলিছে চলিছে, আমার টাকা বাজারে চলিছে। ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি ডিঙ্কি সিকি। একেই বলে বুদ্ধুরাম।